কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওগো আল্লাহ তাআলা, দুনিয়ার বুকে থেকে এই আয়াতটা যখন শুনতাম, এই আয়াতের মধ্যে বলা হয়েছিল, বান্দা তুমি যতই রকমের গুনাহ কাজ করো না কেন, যতই রকমের ফাহাশা কাজ করো না কেন, আমি আল্লাহ তাআলার দয়া থেকে, রহমত থেকে যেন নৈরাশ না হয়ে যাম। আমি জাহান্নামের অর্ডার হয়েছে, এরপরে দেও সেই আয়াতের কথা মনে পড়ে যায়, তোমার দয়ার কথা মনে পড়ে যায়, জাহান্নামের দিকেও বারবার দৌড় দেই, আবার পিছনে পিছনের দিকে আমি ফিরিয়া চাই। আমি তোমার দয়ার আশা করি, না জানি তোমার সেই দয়া যদি হয়ে যায়, তাহলে আজকে এই কাল কিয়ামতের ময়দানে আমি কঠিন আযাব থেকে বেঁচে জাহান্নামের দিকেও যাই, আবার তোমার দয়ার আশা করে আমি পিছনে পিছনে ফিরেও চাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, সাদাকাতা আবদি, সাদাকাতা আবদি, বান্দা তুমি সত্য কথা বলে দিয়েছো, বান্দা তুমি সত্য কথা বলে দিয়েছো। আল্লাহ তাআলা কত বড় দয়াবান। আল্লামা শেখ সাদী রাহিমাহুমুল্লাহ তিনি ডাক দিয়ে বলেন, পৃথিবীর লোকেরা রে, আল্লাহ তাআলা বান্দাকে যে নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতের একটা নিয়ামত 3.5 হাত দেহর মধ্যে একটা হাতের শুকরিয়া আদায় যদি বান্দা একদিন নয়, একটি সপ্তাহ নয়, একটি মাস নয়, একটি বৎসর নয়, যদি সারাটি জীবনও পার করে দেয়, তাহলে আল্লাহ তাআলার দেওয়াকৃত এই 3.5 হাত দেহর মধ্যে একটি হাতের নিয়ামতের শুকরিয়া আদায় করে কোনোদিন বান্দা শেষ করতে পারবে না। এত নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সেই আল্লাহ তাআলা কত বড় মেহেরবান, সেই আল্লাহ তাআলা কত বড় দয়াবান, সেই আল্লাহ তাআলা কত বড় আমাদের প্রতি ইনসাফ করেছেন, দয়া দেখিয়েছেন। সেই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা আসরাফু আলা আনফুসিহিম, যারা তোমরা নিজের নফসের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, তোমাদেরকে আমি আহ্বান করি, হাজারো যদি তোমরা এই নফসের উপর অত্যাচার করে থাকো, গুনাহ করে থাকো, এরপরে দৌলা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা দূরে সরে যেও না, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। কত দয়াবান আল্লাহ তাআলা, হাজারো গুনার পরে দেও তিনি আসরাফু আলা আনফুসিহিম, ইয়া উসবাদ বলে তিনি ডাক দিয়েছেন, ইয়া আবদি বলে ডাক দিয়েছেন। সেই আল্লাহ তাআলা তিনি আরো বলেন, বান্দা তুমি হাজারো গুনাহ করেছো, এই গুনাহ করার পরে যদি তুমি অনুতপ্ত হয়ে যদি আমি মাওলা কাছের কাছে একবার যদি তুমি তওবা করে যদি আমি আল্লাহ তাআলাকে তুমি ডাক দাও, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা তোমার তওবাকে কবুল করে তোমার সারা জীবনের গুনাহকে আমি ক্ষমা করে দিব। সেই আল্লাহ তাআলা এত মেহেরবান, এত দয়াবান। সেই আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তাআলার কাছে 100 রহমত আছে, আর এই 100 রহমত থেকে একটা রহমত দিয়ে এই গোটা পৃথিবী আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি।
আল্লাহ তাআলার কাছে 100 রহমত আছে। সেই আল্লাহ তাআলা বলেন, সেই 100 রহমতকে আমি ভাগ করিয়া 2টা ভাগ করেছি। 99% রহমতটুকু আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাতের মধ্যে রেখে দিয়েছি, আর 1% দয়া দিয়ে এই কুল কায়নাতটা আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। 18,000 মাখলুকাতের প্রতি আমি আল্লাহ তাআলা দয়া দিয়ে সৃষ্টি করেছি। একজন আরেকজনের প্রতি দয়া দিয়ে আমি সৃষ্টি করেছি। মাতা পিতা সন্তানের প্রতি আমি দয়া দিয়ে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। একটা উদাহরণ স্বরূপ, একটা সন্তান তার মাতা পিতার কাছে কত আদরময়। আল্লাহ তাআলা বলেন, এত যে একজন আরেকজনের প্রতি মায়া মহব্বত, একটা প্রাণী আরেকটা প্রাণীর প্রতি এত মায়া মহব্বত। আল্লাহ তাআলা বলেন, একজন আরেকজনের প্রতি, পিতা সন্তানের প্রতি, সন্তান পিতার প্রতি এত মায়া মহব্বত তোমরা যে দেখো, সেই সবটুকু মায়া মহব্বত আল্লাহ তাআলা বলেন 100% মায়া থেকে আমি আল্লাহ তাআলা 2টা ভাগ করে 1% মায়া দিয়ে আমি আল্লাহ তাআলা এই গোটা পৃথিবী সৃষ্টি করেছি। আর 99% মায়াটুকু আমি আল্লাহ তাআলা আমার কুদরতের হাতে রেখে দিয়েছি। মায়েরা আমার, সেই 99% মায়াটুকু আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তিনি মুমিন বান্দাদের প্রতি দেখাবেন। কাল কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বললেন, ওগো আয়েশা, কাল কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান হবে, যে ময়দানটার মধ্যে মানুষের পরনে কোনো কাপড় থাকবে না, মানুষের শরীরের মধ্যে কোনো বস্ত্র থাকবে না। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর হাবিব, তাহলে কি সেদিন কোনো পর্দার বিধান কি থাকবে না? আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, আয়েশা, তুমি পর্দার বিধানের কথা তুমি জিজ্ঞাসা করো। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, আয়েশা গো, কাল কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান হবে, অর্ধ হাত উপরে মানুষের সূর্যটা থাকবে, প্রত্যেকটা মানুষের জবানের মধ্যে একমাত্র ইয়া নাফসি ইয়া নাফসি শব্দটা থাকবে। ওগো আয়েশা, কাল কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান হবে, যে ময়দানের মধ্যে মানুষের শরীরের মধ্যে কাপড় আছে কিনা এই কোনো চিন্তা ভাবনা কোনো কিচ্ছুই থাকবে না। প্রত্যেকটা মানুষের জবানের মধ্যে একটাই শুধু আওয়াজ থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে তুমি বাঁচাও। সে আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, এত কঠিন ময়দানের মধ্যে আমি আল্লাহ তাআলার কুদরতি যে 99% মায়াটুকু, সেই মায়াটুকু আমি কিয়ামতের ময়দানে মুমিন বান্দার প্রতি আমি আল্লাহ তাআলা দিয়ে দিব। আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, কাল কিয়ামতের ময়দানে আমি আমার মুমিন বান্দার প্রতি আমি আমার দয়া দেখাবো। মুফাসসিরিনে কেরাম সেই বিষয়টা আল্লাহ তাআলা কিভাবে তিনি মায়া দেখাবেন সেই বিষয়টা তিনি 4টা অভিমত ব্যক্ত করেছেন মুফাসসিরিনে কেরাম। প্রথম নাম্বার, কাল কিয়ামতের ময়দানে যখন মানুষের আমল নামার হিসাব যখন হবে, প্রথম শ্রেণী যারা থাকবে তাদের বিচারের কাজ যখন শুরু হয়ে যাবে, তখন মানুষ যখন একের পর এক বিচারের সম্মুখীন হবে, এই 4টা কিসিমের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন, প্রথম যারা বিচারের সম্মুখীন হবে, যে ব্যক্তি বিচারের সম্মুখীন হবে, তার আমল নামা যখন মিজানের পাল্লার মধ্যে রাখা হবে, মিজানের পাল্লার মধ্যে রাখার পরে তার বদ আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, তার কোনো আমল থাকবে না। বদ আমলের পাল্লাটা যখন ভারী হয়ে যাবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে ফেরেশতাকে বলবেন, ইনতালিকু বিআবদি ইলান নার,
ইনতালিকু বিআবিদি ইলান নার। ও ফেরেশতা, এই ব্যক্তির বদামলের পাল্লাটা ভারী হয়ে গিয়েছে, এই জন্য আজকে তার ঠিকানা হবে জাহান্নামের মধ্যে। এই কথা যখন অর্ডার হয়ে যাবে ফেরেশতার মধ্যে, এই বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাও, আল্লাহ তাআলা যখন এইভাবে ফেরেশতার দিকে অর্ডার করিবেন, এই মুহূর্তে সেই বান্দা সাথে সাথে বলে দিবেন, মা সফতা রব্বি, মা সফতা রব্বি, প্রভু হে তুমি সঠিক বিচার করো নাই, তুমি সঠিক বিচার করো নাই প্রভু, আমার প্রতি তুমি সঠিক বিচার করো নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, বান্দা আমি কিভাবে সঠিক বিচার করি নাই তুমি বলে দাও। বান্দা তখন সঙ্গে সঙ্গে বলে দিবেন, ওগো আল্লাহ তাআলা, আমি এই জন্যই বলেছি তুমি সঠিক বিচার করো নাই, আমি এই জন্যই বলেছি তুমি সঠিক বিচার করো নাই। কুরআন শরীফের মধ্যে আমরা যখন আলেম উলামাদের মুখে একটা আয়াত শুনতাম, সেই আয়াতের মধ্যে তোমার দুইটা সিফতি নাম আছে, একটা হলো রহমান আর একটা হলো রহিম। এই রহমান আর রহিমের যদি আজকে কোনো কাজে না আসে, তাহলে আমাদের জন্য কোন দিন কাজে আসবে? বান্দা যখন এই কথা এইভাবে বলতে থাকবে, মান সফতা রব্বি, প্রভু তুমি সঠিক বিচার করো নাই, এইভাবে যখন বলবে, তোমার দুইটা সিফতের নামের আজকের এই দয়া আমাদের প্রতি তোমার দেখাইতে হবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে সঙ্গে সঙ্গে তিনি বলে দিবেন, সাদাকাতা আবিদি, সাদাকাতা আবিদি, প্রভু এইভাবে যখন বলবে সাদাকাতা আবিদি, সাদাকাতা আবিদি, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, বান্দা অবশ্যই অবশ্যই তুমি সত্য কথা বলে দিয়েছো। আল্লাহ তাআলার রহমতের জুরিয়া তখন জোশ মেরে ফেলবে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আবারও সেই ফেরেশতাকে অর্ডার করিবেন, ইনতালিকু বিআবিদি ইলাল জান্নাহ, ইনতালিকু বিআবিদি ইলাল জান্নাহ। ও আমার ফেরেশতা, আমার বান্দা সাদাকাতা আবিদি, সত্য কথাই বলে দিয়েছে, এই জন্য তার ঠিকানা জাহান্নামে বাদ দিয়ে চিরতরের জন্য তাকে জান্নাতে প্রবেশ করিয়া দাও। সুবহানাল্লাহ। সেই আল্লাহ তাআলা বলেন, দ্বিতীয় নাম্বার কিভাবে আল্লাহ তাআলা বান্দার প্রতি মায়া মহব্বত দেখাবেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, দ্বিতীয় আবার দুইজন ব্যক্তি যখন এইভাবে হাসরের ময়দানে বিচারের সম্মুখীন হবেন, বিচারের সম্মুখীন হওয়ার সঙ্গে সঙ্গে দুজন বান্দারে আমল নামা তাদের মিজানের পাল্লার মধ্যে যখন রাখা হবে, মিজানের পাল্লার মধ্যে যখন রাখা হবে, দুজনের বদা আমলের পাল্লাটা অনেক ভারী হয়ে যাবে, কোনো আমল থাকবে না, আমলের পাল্লাটা অত্যন্ত সংকীর্ণ অবস্থা থাকবে, আর বদা আমলের পাল্লাটা অত্যন্ত ভারী হয়ে যাবে। আল্লাহ তাআলা আবারও ডাক দিয়ে বলবেন, ইনতালিকু বিআবিদি ইলান নার, ইনতালিকু বিআবিদি ইলান নার। আল্লাহ তাআলা সেই দুইজন বান্দার ব্যাপারে আবারও ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতা, ওই যে দুইজন বান্দা দুনিয়া থেকে তারা কোনো আমল করে নাই, এই জন্য আজকে তাদের বদা আমলের পাল্লাটা ভারী হয়ে গিয়েছে, এই জন্য আজকে তাদের ঠিকানা হলো জাহান্নামের মধ্যে, তাদের দুজনকে জাহান্নামের দিকে নিয়ে যাও। এই কথা যখন আল্লাহ তাআলা ফেরেশতার প্রতি যখন ডাক দিয়ে তিনি বলবেন, বলার সঙ্গে সঙ্গেই দুজন বান্দাই জাহান্নামের দিকে এমন ভাবে একটা ধর দিবেন, একজন বান্দা জাহান্নামের দিকে ধর দিবেন বেপরোয়ার ভাবে, আরেকজন বান্দা জাহান্নামের দিকেও যাবে, আবার পিছনে পিছনে ফিরে আল্লাহ তাআলার দিকেও যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও আমার ফেরেশতা, ওই যে দেখা যায় দুইজন বান্দা, দুজনকে আমি অর্ডার করিলাম জাহান্নামের দিকে যাওয়ার জন্য,
একজন বেপরোয়া ভাবে জাহান্নামের দিকে যা, আরেকজন জাহান্নামের দিকেও যা, আবার ফিরে ফিরে পিছনের দিকেও যা। এদের দুইজনের উদ্দেশ্য কি সেই বিষয়টা আমি জানতে চাই। আল্লাহ তাআলা যখন সেই দুইজন বান্দার মনের তামান্না জানতে চাইলেন, যে ব্যক্তি জাহান্নামের দিকে দৌড়ে যাচ্ছে বেপরোয়া ভাবে, নিশ্চিন্তা ভাবে, সেই ব্যক্তিকে যখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তুমি নিশ্চিন্তা ভাবে জাহান্নামের দিকে দৌড়ে যাচ্ছ, এটার কারণ কি? আল্লাহ তাআলা যখন সেই বান্দাকে এইভাবে জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে সেই বান্দা উত্তর দিবে, ওগো আল্লাহ তাআলা, এই জন্যই আমি জাহান্নামের দিকে দৌড়ে যাচ্ছি। আমার ব্যাপারে যে অর্ডার হয়েছে, জাহান্নামের অর্ডার, সর্বোচ্চ অর্ডার হয়েছে, এই ভয়ের জন্য আমি দৌড়ে যাচ্ছি। ওগো আল্লাহ তাআলা, এর চাইতে আরো যেন আর কোনো যেন আযাবের অর্ডার যেন না হয়, এই জন্য আমি ভয়ে পিছনের দিকে না চেয়ে একবারে জাহান্নামের দিকে দৌড়ে যাচ্ছি। দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে, ও আমার বান্দা, তোমার ব্যাপারে অর্ডার হয়েছে তুমি জাহান্নামে যাওয়ার জন্য, তুমি একবার জাহান্নামের দিকে দৌড়ে যাও, আবার পিছনে পিছনে তুমি ফিরিয়া চাও, এটা তোমার উদ্দেশ্য কি? এই ব্যক্তি সুন্দরভাবে কথা বলে দিবেন, ওগো রব্বুল আলামিন, জাহান্নামের অর্ডার হয়েছে, সর্বোচ্চ অর্ডার, জাহান্নামের দিকেও ফিরে যাই, আবার তোমার দিকেও ফিরে ফিরে বারবার চাই, এটা হলো একটা উদ্দেশ্য। দুনিয়া থাকতে আমরা আলেম উলামার মুখে কোরআন শরীফের মধ্য হতে একটি আওয়াজ শুনতাম, তোমার একটি কোরআনের মধ্যে, কোরআনের আয়াতের মধ্যে শুনতাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওগো আল্লাহ তাআলা, দুনিয়ার বুকে থেকে এই আয়াতটা যখন শুনতাম, এই আয়াতের মধ্যে বলা হয়েছিল, বান্দা তুমি যতই রকমের গুনাহ কাজ করো না কেন, যতই রকমের ফাহাশা কাজ করো না কেন, আমি আল্লাহ তাআলার দয়া থেকে, রহমত থেকে যেন নৈরাশ না হয়ে যাম। আমি জাহান্নামের অর্ডার হয়েছে, এরপরে দেও সেই আয়াতের কথা মনে পড়ে যায়, তোমার দয়ার কথা মনে পড়ে যায়, জাহান্নামের দিকেও বারবার দৌড় দেই, আবার পিছনে পিছনের দিকে আমি ফিরিয়া চাই। আমি তোমার দয়ার আশা করি, না জানি তোমার সেই দয়া যদি হয়ে যায়, তাহলে আজকে এই কাল কিয়ামতের ময়দানে আমি কঠিন আযাব থেকে বেঁচে জাহান্নামের দিকেও যাই, আবার তোমার দয়ার আশা করে আমি পিছনে পিছনে ফিরেও চাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, সাদাকাতা আবিদি, সাদাকাতা আবিদি, বান্দা তুমি সত্য কথা বলে দিয়েছো, বান্দা তুমি সত্য কথা বলে দিয়েছো। আল্লাহ তাআলা কত বড় দয়াবান, কত বড় মেহেরবান প্রভু, সে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ইনতালিকু বিআবিদি ইলান নার, সেই নামটা তিনি বাদ দিয়ে তিনি বলবেন, ইনতালিকু বিআবিদি ইলাল জান্নাহ। ও আমার ফেরেশতা, আমার বান্দা সাদাকাত আবিদি, সত্য কথাই বলে দিয়েছে, এই জন্য তার ঠিকানা জাহান্নামে হবে না, তার ঠিকানা চিরতরের জন্য জান্নাতে হয়ে গেল। তাকে চিরতরের জন্য জান্নাতে দাখিল করে দাও। এইভাবে আল্লাহ তাআলা তৃতীয় যে ব্যক্তি বিচারের সম্মুখীন হবেন, সেই তৃতীয় ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা কিভাবে তিনি দয়া দেখাবেন। সেই তৃতীয় ব্যক্তি যখন এই বিচারের সম্মুখীন হয়ে যাবে, বিচারের সম্মুখীন হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সকল মানুষই তো তার থেকে পলায়ন করবে। শুধু তাই নয়,
তৃতীয় ব্যক্তি যখন এইভাবে আল্লাহ তাআলার বিচারের সম্মুখীন হবে, বিচারের সম্মুখীন হওয়ার সঙ্গে সঙ্গে সেই তৃতীয় ব্যক্তির 3.5 হাত দেহ, আজকে যে শরীর নিয়ে আমরা অনেক বড়াইগিরি করি, অনেক ক্ষমতা দেখাই, সে আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের ময়দানে বান্দার যখন আমলনামার হিসাব নেওয়া হবে, শুধু সেই বান্দার 3.5 হাত দেহর যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, সেই অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেই দিন তার বিরুদ্ধে চলে আসবে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন তার বিরুদ্ধে চলে আসবে, হাত তার বিপক্ষে কথা বলবে। আজকে দুনিয়াতে আমরা সেই শরীর নিয়ে, সেই ক্ষমতা নিয়ে অত্যন্ত অনেক বড়াইগিরি দেখাই, অনেক বাহাদুরি দেখাই, কিন্তু ভাইয়েরা আমার, কাল কিয়ামতের ময়দানটা এমন কঠিন ময়দান হবে যে ময়দানের মধ্যে আমার 3.5 হাত দেহটা, আমার 3.5 হাত দেহর অঙ্গ প্রত্যঙ্গ, সেই অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে চলে আসবে। হাত আমার বিরুদ্ধে কথা বলবে। এই হাত দিয়ে কোন দিন আমি অন্যের মাল চুরি করেছি, সেই হাতও সেই দিন আল্লাহ তাআলার কাছে জবাব দিয়ে দিবেন, কথা বলে দিবেন। আমি সেই হাত দিয়ে, এই হাতটা দিয়ে সে চুরি করেছে, আল্লাহ তাআলার কাছে নালিশ করবেন। এইভাবে চক্ষুগুলো তার বিপক্ষে চলে আসবে, এইভাবে তার কর্ণ তার বিপক্ষে চলে আসবে, পাগুলো তার বিপক্ষে চলে আসবে। এক কথায় 3.5 হাত দেহর মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই সেদিন তার বিরুদ্ধে চলে আসবে। সেই দিনটার মধ্যে যদি আমার চক্ষু আমার বিপক্ষে কথা বলেন, আমার হাত আমার বিপক্ষে কথা বলবে, আমার জবান আমার বিপক্ষে কথা বলবে, যে এই জবান দিয়ে তুমি কোরআনের বিরোধিতা করেছিলাম, এই জবান দিয়ে তুমি ইসলামের বিরোধিতা করেছিলাম, এই জবান দিয়ে তুমি কোনোদিন কোরআন পড়ো নাই, এই জবান দিয়ে কোনোদিন ভালো কথা তুমি বলো নাই, সেই দিন এই জবান আল্লাহ তাআলার কাছে নালিশ দিবেন। ওগো আল্লাহ তাআলা, সুন্দর একটা দেহর মধ্যে তুমি জবান দিয়েছিলাম, এই জবান দিয়ে সে কোনোদিন তোমার কোরআন পড়ে নাই, ভালো কথা মানুষকে বলে নাই, এই জন্য আজকে আমি জবান তার বিপক্ষে তোমার কাছে নালিশ দিলাম, তুমি তাকে জাহান্নামে দিয়ে দাও। এইভাবে তার হাত তার বিপক্ষে চলে আসবে। হাত বলবে, ওগো আল্লাহ তাআলা, তার এই শরীরের মধ্যে, তার দেহের মধ্যে সুন্দর একটা আমি হাত দিয়েছিলাম, এ হাত দিয়ে কোনোদিন সে কোরআন শরীফ তিনি উল্টাই নাই, পড়ে নাই, এই হাত দিয়ে কোনোদিন মানুষের ভালো কাজ করে নাই, এ হাত দিয়ে কোনোদিন সে ভালো জিনিসের দিকে কোনোদিন ইশারা করে নাই। আল্লাহ তাআলা তোমার কাছে আমার আবদার, সেই আবদারটা হলো আমি হাত তার বিপক্ষে সাক্ষী দিলাম, তাকে তুমি জাহান্নামে দাখিল করে দাও। এইভাবে চক্ষু তার বিপক্ষে চলে আসবে। চক্ষু বলবে, গো আল্লাহ তাআলা, আমি তোমার কাছে একটা নালিশ করি, সুন্দর একটা দেহর মধ্যে তুমি চক্ষু দিয়েছিলাম, কিন্তু সেই চক্ষু দিয়ে ভালো কিছু দেখে নাই, খারাপ জিনিস মধ্যে দেখতে দেখতে জীবনটাকে বরবাদ করে দিয়েছে। এই জন্য আমি চক্ষু আজকে তোমার কাছে সাক্ষী দিলাম। ওগো আল্লাহ তাআলা, তাকে তুমি চিরতরের জন্য জাহান্নামে প্রবেশ করে দাও। এইভাবে কান তার বিপক্ষে চলে আসবে। এইভাবে কান বলে দিবে, ওগো আল্লাহ তাআলা, এই 3.5 হাত দেহর মধ্যে তুমি একটি কান নামক একটি নিয়ামত তুমি দিয়েছিলে, কিন্তু সেই কান দিয়ে কোনোদিন সে ভালো কিছু শুনে নাই, ভালো কিছু শোনারও চেষ্টা করে নাই। এই জন্য আল্লাহ তাআলা, আমি কান তার বিপক্ষে সাক্ষী দিলাম, তাকে তুমি চিরতরের জন্য তুমি জাহান্নামে প্রবেশ করে দাও। এইভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার বিপক্ষে চলে আসবে। ভাইয়েরা আমার, আজকে যে দেহ নিয়ে আমরা অনেক কিছু বড়াই করি, সৌন্দর্য ফুটাইয়া তুলি, কিন্তু সেই 3.5 হাত দেহ আমার বিপক্ষে চলে আসবে। মানুষটা যখন এইভাবে নির্ভয় উপায়ে পড়বে,
তখন মানুষটা একদম কোনো তার কাছে কোনো সাহায্য সহযোগিতা যখন থাকবে না, তখন আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ইনতালিকু বিআবিদি ইলান নার, ইনতালিকু বিআবিদি ইলান নার। আল্লাহ তাআলা ডাক দিয়া ফেরেশতাকে বলবেন, ও আমার ফেরেশতা, ওই যে বান্দা সে দুনিয়া থেকে কোনো ভালো কাজ করে নাই, তার বিপক্ষে তার 3.5 হাত দেহ সাক্ষী দিয়েছে, এই জন্য তাকে চিরতরের জন্য জাহান্নামে দাখিল করে দাও। আল্লাহ তাআলা অর্ডার পেয়ে ফেরেশতা যখন তাকে নিয়ে যাবে জাহান্নামের দিকে, বান্দা সঙ্গে সঙ্গে বলে দিবেন, মান সাফতা রব্বি, মান সাফতা রব্বি, প্রভু তুমি সঠিক বিচার করো নাই গো প্রভু, তুমি সঠিক বিচার করো নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, বান্দা আমি কিভাবে তোমার প্রতি জুলুম করেছি, আমি কিভাবে সঠিক বিচার করি নাই। বান্দা তখন ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহ তাআলা, তুমি এই জন্যই সঠিক বিচার করো নাই। আমরা কুরআন শরীফের মধ্যে শুনতে পেয়েছিলাম, আলেম উলামার মুখে শুনতে পেয়েছিলাম, কাল হাসরের ময়দানে যখন মানুষটা যখন অসহায় হয়ে পড়বে, কোনো মানুষ যদি তাকে সাহায্য না করে, আল্লাহ তাআলা স্বয়ং তিনি অবশ্যই তিনি সাহায্য করবেন। গরিবের প্রতি তিনি সেদিন সাহায্য করবেন। ওগো আল্লাহ তাআলা, আজকে তো আমি এমন অসহায় হয়ে পড়েছি, দুনিয়ার সকল মানুষই তো আমার বিপক্ষে, শুধু তাই নয়, আমার এই 3.5 হাত দেহর মধ্যে একটা হাত আমার বিপক্ষে চলে গিয়েছে, একটা পা সেটাও আমার বিপক্ষে চলে গিয়েছে, একটা চক্ষু সেই চক্ষুটাও আমার বিপক্ষে চলে গিয়েছে গো প্রভু, আমার জবানটাও আমার বিপক্ষে চলে গিয়েছে। আমার মতন অসহায়, আমার মতন এত ফকির এই পৃথিবীর বুকে তার কেউ নাই গো প্রভু। আজকে তো অবশ্যই আমি মিসকিনদের কাতারে পড়ে গিয়েছি, যেহেতু আমার 3.5 হাত দেহ আমার বিপক্ষে চলে গিয়েছে, এই জন্য তুমি তো অর্ডার করেছিলাম, যাদের বিপক্ষে যারা অসহায় হয়ে পড়বে, আমি আল্লাহ তাআলা তাদের প্রতি আমি সহযোগিতা করব। ওগো আল্লাহ তাআলা, আজকে তো আমার মতন অসহায় এমন কোনো মানুষ নাই, এই জন্য আমি তোমার কাছে সাহায্য চাই, তুমি আমাকে সাহায্য করিয়া তুমি জান্নাতে প্রবেশ করিয়া দাও। এই কথা যখন এইভাবে যখন বান্দা আরজি পেশ করতে থাকবে, আল্লাহ তাআলার রহমতের জুরিয়া জোশ মেরে উঠবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, সাদাকাতা আবিদি, সাদাকাতা আবিদি, সাদাকাতা আবিদি, বান্দা তুমি সত্য কথা বলে দিয়েছো, বান্দা অবশ্যই তুমি সত্য কথা বলে দিয়েছো বান্দা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ইনতালিকু বিআবিদি ইলাল জান্নাহ, ইনতালিকু বিআবিদি ইলাল জান্নাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতা, আমার বান্দা অবশ্যই সত্য কথা বলে দিয়েছেন, এই জন্য তাকে তুমি জাহান্নামে না নিয়ে তুমি চিরতরের জন্য তাকে জান্নাতে প্রবেশ করিয়া দাও। সুবহানাল্লাহ। সেই আল্লাহ তাআলা কত দয়াবান, কত মেহেরবান। সেই আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন যে কাল কিয়ামতের ময়দানে যখন এইভাবে 3 শ্রেণীর লোকের বিচার করা হবে, 4র্থ নাম্বার যে লোকটা বিচারের সম্মুখীন হবে, সেই লোকটার মাত্র একটা নেকির কারণে তার আমল নামা যখন মিজানের পাল্লার মধ্যে রাখা হবে, একটা আমলের কারণে, একটা নেকির কারণে সেই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না, তার ব্যাপারে অর্ডার হয়ে যাবে জাহান্নামে যাওয়ার জন্য। এই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করবেন, ওগো প্রভু, তোমার কাছে আজকে এই হাসরের ময়দানে
আমার একটা আরজি হলো গো প্রভু, আমাকে যদি তুমি একবারের জন্য একটু সুযোগ দাও। ওগো প্রভু, আমার মনে আশঙ্কা আছে যে হাসরের ময়দানে খুঁজে খুঁজে একটা নেকি আমি অর্জন করে ফেলবো। এইভাবে যখন আল্লাহ তাআলার কাছে যখন এই ব্যক্তি বলবেন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা, আমি একটা নেকি যে কোনো মূল্য হইল আমি একটা নেকি অবশ্যই অবশ্যই অর্জন করব, আমাকে তুমি একটিবারের জন্য সুযোগ দাও। আল্লাহ তাআলা বলবেন, বান্দা যাও, তোমাকে সুযোগ দেওয়া হলো। সেই ব্যক্তি একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারবে না। এই পেরেশানি নিয়ে একটা নেকিকে অর্জন করার জন্য হাসরের ময়দানে তিনি ছুটাইয়া যাইতে থাকবেন বারংবার। সর্বপ্রথম যাবেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সর্বপ্রথম এই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য যখন একটা নেকির জন্য যখন জান্নাতে যাওয়াটা তার জন্য কঠিন হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে অর্ডার নিয়ে সেই ব্যক্তি একটা নেকি তালাশের উদ্দেশ্যে সর্বপ্রথম তার মাতা পিতার কাছে যাবে, তার ভাইয়ের কাছে যাবে, তার আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে যখন একটা নেকির জন্য এই ব্যক্তি যখন যাবে, তখন যাওয়ার পরে যখন তার মাতা পিতার কাছে গিয়া বলবে, ওগো আমার আব্বাজান, একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারি না। দুনিয়ার বুকে তুমি আমাকে কত আদর স্নেহ কত মমতা দিয়ে তুমি লালন পালন করেছো গো, আজকে একটা নেকি চাই তোমার কাছে, একটা নেকি দিয়ে আমাকে তুমি সাহায্য করো। আর এই সাহায্যটা যদি তুমি করতে পারো তাহলে আমার জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে, আমি জান্নাতে যাইতে পারবো। দেখেন কাল কিয়ামতের ময়দানটা কত কঠিন ময়দান হবে, মানুষটা কত অসহায় হয়ে পড়বে। সেই কঠিন ময়দানের মধ্যে পিতা তাকে বলবে, আমি তো দুনিয়াতে বিবাহ শাদী করি না, তুমি আবার আমার কোথা থেকে সন্তান? আমি তো দুনিয়াতে বিবাহই করি না, আমার তো সন্তানাদি বিবি বাল বাচ্চা কিচ্ছুই ছিল না, এই জন্য আমার সন্তান তুমি হইতে পারো না। সেদিন সেই ব্যক্তি এই সন্তানের প্রতিও তিনি অস্বীকার করবেন। এইভাবে এই লোকটা তার মার কাছে যাবে একটা নেকির জন্য, মায়ের কাছে গিয়া বলবে, ওগো মা, 10 মাস 10 দিন তুমি পেটে রেখেছিলে, এইভাবে তুমি আদর স্নেহ মমতা দিয়ে তুমি আমাকে লালন পালন করেছো। আজকে হাসরের ময়দানের মধ্যে গো মা, একটা নেকির জন্য আমি আটকা পড়ে গিয়েছি, একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারি না। ওগো মা, তোমার কাছে আমি একটা নেকি চাই, তুমি আমাকে একটা নেকি দিয়ে তুমি সাহায্য করো। এইভাবে যখন সন্তান তার কাছে একটা নেকি চাইবেন, সঙ্গে সঙ্গে মা বলে দিবেন, ওগো আমার সন্তান, তুমি আমার কাছে যে একটা নেকি চাও, এই একটা নেকি আমি কিভাবে দিব? আমার তো দুনিয়াতে বিবাহ শাদী হয় নাই, আমার সন্তান আবার তুমি কোথা থেকে আসলাম? এইভাবে মাও তার কাছে অস্বীকার করবে। এই ব্যক্তিটা নিরুপায় উপায় হয়ে এই ব্যক্তিটা চলে যাবে তার ভাইয়ের কাছে। তার ভাইয়ের কাছে গিয়ে তিনি এইভাবে ডিটেইলস দিতে থাকবেন, পরিচয় দিতে থাকবেন। ওগো ভাই, দুনিয়াতে থাকতে তুমি আমাকে এত আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আমাকে তুমি লালন পালন করেছো, আজকে হাসরের ময়দানের মধ্যে একটা নেকির কারণে আমি জান্নাতে যাইতে পারি না, এই জন্য তুমি আমাকে একটা নেকি দিয়ে তুমি সাহায্য করো। সেই দিন ভাইও বলবেন, দুনিয়াতে আমার কোনো ভাই বোন আত্মীয় স্বজন কোনো কিচ্ছুই ছিল না, এই জন্য তুমি আমার ভাই হইতে পারো না। এই জন্য এই দিন সেই ব্যক্তি বলে দিবে সঙ্গে সঙ্গে, আমি তোমাকে নেকি দিয়ে তোমাকে আমি কোনো সাহায্য করতে পারবো না। এইভাবে এই ব্যক্তিটা নিরুপায় হয়ে এই ভাইয়ের কাছ থেকেও তিনি বিদায় নিয়ে চলে আসবেন। এইভাবে এক এক করে যত আত্মীয় স্বজন আছে
সকল আত্মীয় স্বজনের কাছে ব্যক্তিটা ছুটাছুটি করে চলে যাবে একটা নেকির জন্য। ভাইরা আমার, সেই কঠিন ময়দানটা কেমন ময়দান হবে? একটা নেকির কারণে মানুষ জান্নাতে যাইতে পারবে না। যখন এইভাবে নিরুপায় হয়ে ব্যক্তিটা যাবে চলে তখন তিনি দেখতে পারবেন যে হাসরের ময়দানে একটা লোক, তার আমল নামার মধ্যে জাস্ট একটাই নেকি লেখা, আর কোনো নেকি লেখা নাই। এই ব্যক্তিটা যখন একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারে না, এইভাবে অসহায় হয়ে তিনি পাগলের মতন ছুটতে থাকবেন চতুর্দিক দিয়ে। তখন সেই ব্যক্তি লক্ষ্য করিয়া দেখবেন একটা নেকির কারণে লোকটা জান্নাতে যাইতে পারে না, আর আমার মাত্র একটা নেকি আমার এই আমল নামার মধ্যে, তাহলে আমি কিভাবে জান্নাতে চলে যাব? এই ব্যক্তিটা ডাক দিয়ে বলবেন, ওগো ভাই, আমার আমল নামার মধ্যে মাত্র একটা নেকি, আর তুমি তোমার একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারো না। আমি তোমাকে একটা নেকি যদি দিয়ে সাহায্য করি, তাহলে সেই নেকি কি তুমি নিবা নাকি না? এই ব্যক্তিটা যখন এইভাবে বলতে থাকবেন, এই ব্যক্তি একটা নেকি দিয়ে যখন সাহায্য করবেন, সাহায্য করার সঙ্গে সঙ্গে এই ব্যক্তি একটা নেকি পেয়ে এত আনন্দ হয়ে যাবেন, মনটা এত আমোদ ফুর্তি প্রফুল্ল হয়ে যাবে, ব্যক্তিটা এই নেকিটা পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে একটা এমন ভাবে দৌড় দিবেন, দৌড় দিয়ে আল্লাহ তাআলার কাছে হাজির হয়ে যাবেন। আল্লাহ তাআলার কাছে গিয়ে বলবেন, ওগো প্রভু, আজকে হাসরের ময়দানে একটা নেকির কারণে আমি জান্নাতে যাইতে পারি না, একটা নেকির কারণে আমি জান্নাতে যাইতে পারি না গো প্রভু। সর্বপ্রথম আমার মাতা পিতার কাছে গিয়েছিলাম, মাতা পিতা সন্তান বলে আমাকে অস্বীকার করে গো প্রভু। মার কাছে গিয়েছিলাম, মা আমাকে অস্বীকার করে। পিতার কাছে গিয়েছিলাম গো প্রভু, পিতা আমাকে সন্তান বলে অস্বীকার করে। অগো প্রভু, ভাইয়ের কাছে গিয়েছিলাম, ভাইও আমাকে অস্বীকার করে গো। এইভাবে যত আত্মীয় স্বজন আছে, সকল আত্মীয় স্বজনের কাছে আমি গিয়েছি, বারংবার তাদের কাছে একটা নেকির জন্য আমি আবদার করেছি গো প্রভু। হাসরের ময়দানটা করলাম, কিন্তু একটা নেকি আমি অর্জন করতে পারলাম না। এইভাবে যখন লোকটা যখন বলে দিবেন, আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, তাহলে তুমি একটা নেকি কোথা থেকে অর্জন করেছো? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, বান্দা, তুমি কোথা থেকে একটা নেকি অর্জন করেছো? তখন সেই বান্দা বলবেন, হাসরের ময়দানে মাতা পিতা আত্মীয় স্বজন ভাই বেরাদন যত আছে প্রত্যেকের কাছে গিয়েছি, কিন্তু কোনো মানুষই আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করে নাই। কিন্তু একটা লোক হাসরের ময়দানে তার আমল নামার মধ্যে জাস্ট একটা নেকি, আর কোনো নেকি নাই তার আমল নামার মধ্যে। এই ব্যক্তি আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করেছে। এই হাসরের ময়দানে সেই ব্যক্তির নেকি দিয়ে আজকে আমি নেকি দিয়ে কমপ্লিট করেছি, এই জন্য প্রভু আমাকে তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, তোমাকে যে ব্যক্তি একটা নেকি দিয়ে সাহায্য করেছে, অবশ্যই অবশ্যই সেই ব্যক্তি কোথায়? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, যে ব্যক্তি তোমাকে একটা নেকি দিয়ে জান্নাতে যাওয়ার জন্য সাহায্য করেছে, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলার দয়া মায়ার সিফতি গুণ তার মধ্যে আছে। আমি আল্লাহ তাআলা অর্ডার করে দিলাম, শুধু তুমি জান্নাতে যাবে না, তোমাকে যে ব্যক্তি নেকি দিয়ে সাহায্য করেছে তাকে নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করে যাও। দেখেন আল্লাহ তাআলা কত দয়াবান, কত মেহেরবান। সেই আল্লাহ তাআলার দয়া যদি পাইতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে সেই আল্লাহ তাআলার অনুসরণ করতে হবে। আর সেই অনুসরণ যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলার কাছে আমরা
সেই সাহায্য চাইব। যতই অত্যাচার করি না কেন নিজের নফসের উপর, যতই গুনাহের ফাহাশা কাজ করি না কেন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার সেই দয়া থেকে আমরা মাহরুম হব না, সেই মায়া থেকে আমরা মাহরুম হব না। যদি আমরা আল্লাহ তাআলার কাছে ভালোভাবে যদি আমরা সাহায্য চাইতে পারি, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন, দয়া দেখাবেন, আর সেই দয়ায় আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এজন্য আমরা যেন সঠিকভাবে সেই আল্লাহ তাআলার কাজ করতে পারি, তিনার কাছে যেন আমরা চাইতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।